আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত চমৎকার একটা ড্রয়িং করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। তো এই ড্রয়িংটা শুরু করার জন্য প্রথম আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব, যেটার হাইট হবে 40 এবং ওয়াইড হবে 34। তাহলে চলুন আমরা এই রেক্ট্যাঙ্গেলে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল কমান্ড সিলেক্ট করি এবং যে কোনো একটা পয়েন্ট স্পেসিফাই করে আমরা নিচ দিকে ডিস্টেন্স দিয়ে দেই 34 এবং ট্যাব চেপে হাইট দিয়ে দেই 40 ইউনিট। তাহলে আমার 34/40 ইউনিটের একটা লাইন ড্র হলো। আচ্ছা, এরপর আমরা একটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই যে মিড পয়েন্ট সিলেক্ট করে আমরা ডান দিকে একটা লাইন ড্র করব, যেটা হবে 86 ইউনিট লং। আচ্ছা, এইটুক হলো। এরপর আমরা লক্ষ্য করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উচ্চতাটা আসলে কত। মানে এখান থেকে এখানে উচ্চতা 12, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উচ্চতা অবশ্যই অর্ধেক, মানে 6। তাহলে আমরা একটা অফসেট নিয়ে অফসেটের ডিস্টেন্স দেব 6, এন্টার করে এটা থেকে আমরা উপরে 6 ইউনিট চলে যাব। আচ্ছা, হয়ে গেল। এবার আমি একটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে 40 ইউনিট বাম দিকে যাব এবং নিচ বরাবর আমি অ্যাড করে দেব এবং এন্টার করে বের হয়ে যায়। এখন এই অংশগুলো আমার দরকার হচ্ছে না, সো আমি একটা ট্রিম কমান্ড নিয়ে এই অংশটুক এবং এই অংশটুক ডিলিট করে দিই। আচ্ছা, হয়ে গেল। এবার আমি এই মাঝখানে এই সার্কেলটা এবং এই সার্কেলটা ড্র করব। তো আগে আমি এই বড় সার্কেলটা ড্র করব, যেটার রেডিয়াস দেওয়া আছে 25 ইউনিট। তাহলে আমরা সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করে এই পয়েন্টে 25 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। আচ্ছা, ড্র করলাম। এরপর আমরা এই অংশটা তৈরি করব। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে কত, এই যে উপরে 43 ইউনিট। তাহলে আমরা একটা লাইন কমান্ড নেই এবং এই পয়েন্ট থেকে ডান দিক বরাবর 43 ইউনিটের একটা লাইন ড্র করি এবং এন্টার করে দিই। এখন লক্ষ্য করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত। এইখান থেকে এখানে ডিস্টেন্স 48, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স 24। তাহলে আমরা একটা অফসেট কমান্ড নেই এবং সিলেক্ট দিয়ে দেই 24 ইউনিট। তারপর এই লাইনটা থেকে উপরে 24 ইউনিট দূরে আমরা একটা অফসেট করি। এবার একটা লাইন কমেন্ট নিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাড করে দিই এবং একটা ট্রিম কমেন্ট নিয়ে আমি এই যে অপ্রয়োজনীয় অংশটুকু দেখা যাচ্ছে এটা ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে অবজেক্টের মোটামুটি এই অংশটুকু তৈরি হলো। এরপর আমি এই দুইটা সার্কেল ড্র করব, যার একটা রেডিয়াস দেওয়া আছে 6 এবং আর একটা রেডিয়াস দেওয়া আছে এই যে উপরে দেখতে পাচ্ছি 15। তাহলে আমি সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সিলেক্ট করি এবং এই পয়েন্ট থেকে এটার উচ্চতা এই যে 45 ইউনিট। সো 45 ইউনিট উচ্চতায় আমি একটা সার্কেল ড্র করি, যেটা রেডিয়াস হলো 6। আবার একই কমান্ড নিয়ে আমরা একই সেন্টার রেখে যেটা ড্র করব সেটা হবে 15 রেডিয়াস এবং সবশেষে যে বাইরে আর একটা সার্কেল আছে যেটা রেডিয়াস এই যে নিচে দেওয়া আছে 20 ইউনিট। তাহলে আমরা একই কমান্ড নিয়ে আরেকটা সার্কেল ড্র করি, যেটা রেডিয়াস 20 ইউনিট। এবার আমরা একটা লাইন কমান্ড নিয়ে এই পয়েন্টার রেখে শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্যানজেন্ট সিলেক্ট করি এবং এই বাইরের সার্কেলটা সিলেক্ট করে দিই। আচ্ছা, হয়ে গেল। এরপর লক্ষ্য করি আমার এই যে এখানে একটা অংশ আছে, ঠিক আছে, এই যে একটা অংশ, ঠিক আছে। এই অংশটা করার আগে আমরা আবার একটা লাইন কমান্ড নেই এবং এই পয়েন্ট থেকে আমরা এই নিচ দিকে অ্যাড করে দিই। ওকে, এন্টার করে দিলাম। এখন এই যে সার্কেল সেটা রেডিয়াস এই যে নিচে দেওয়া আছে 40 ইউনিট। তাহলে আমরা একটা সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এই পয়েন্টার রেখে এটার ডিস্টেন্স দিয়ে দিই 40 ইউনিট। আচ্ছা, হয়ে গেল। তাহলে এইখানে এই লাইনটা সৃষ্টি হলো। এবার একটা ট্রিম কমান্ড নিয়ে আমি যে অপ্রয়োজনীয় যতগুলো অংশ আছে সবগুলো ডিলিট করে দিই। এইটা এখানে, আচ্ছা, এগুলো আমি সব ডিলিট করে দিলাম। এই অংশটাও ডিলিট করলাম, এটা করলাম, নিচের এইটা, এই লাইন, এইটা এবং এইটা। আর এই যে উপরের আমার এই অংশটা আর দরকার হচ্ছে না, সো এটাও আমি ডিলিট করে দিলাম এবং এন্টার করে বের হয়ে যায়। এইবার আমি পুরাটা অবজেক্ট সিলেক্ট করি এবং
এই যে উপরে যে মিরর কমান্ড আছে এই মিরর কমান্ড সিলেক্ট করি এবং মিরর কমান্ডের যে কোনো একটা নিচের পয়েন্টটা রেখে আমরা এটা মিরর করে দিই। আচ্ছা, যে মিরর করে দিলাম এবং এখানে নো দিয়ে দিই। নো দিলে উপরের অংশটা কেটে যাবে। আচ্ছা, তাহলে কিন্তু মোটামুটি অবজেক্টটা আমার ড্র করা হয়েই গিয়েছে, শুধু মাঝখানের সার্কেলটা বাকি আছে যেটা রেডিয়াস দেওয়া আছে 12.5। সো আমরা একটা সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এই রেডিয়াসের সেন্টারটা রেখে রেডিয়াস দিয়ে দেই 12.5 ইউনিট। তাহলেই কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেইটা খুব সহজে ড্র করে ফেলতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে। আরও নতুন নতুন প্র্যাকটিস এবং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।